আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এত সুন্দর একটি দৃশ্য দেখতে পেলেন। লঞ্চ যখন মুন্সিগঞ্জ আসে, ট্রলার ভরে মুন্সিগঞ্জের কলা রুটি বিক্রেতারা ঝাঁক ধরে লঞ্চে উঠে এই যে মুন্সিগঞ্জের কলা রুটি বিক্রি করে। আমি খুব ছোটোবেলা থেকেই আমার বাবার সাথে যখন ঢাকা শহরে আসতাম তখন এই মুন্সিগঞ্জের কলা রুটি খাইতাম। আজ প্রায় অনেক দিন অনেক বছর পরে এই যে মুন্সিগঞ্জের কলা রুটি আমি দেখছি। আপনারা তো দেখতেই পেলেন যে কত রিস্ক নিয়ে তারা কলা রুটি বিক্রেতারা কত রিস্ক নিয়ে লঞ্চে উঠলো। আর এই মুন্সিগঞ্জের কলা খুব মিষ্টি এবং যেই নৌকা রুটিগুলো দেখতে পাচ্ছেন এই রুটিগুলো খেতে অনেক সুস্বাদু। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কাছে মুন্সিগঞ্জের নৌকা রুটি আর কলা। এখন আমি যেটা খাবো, আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে মুন্সিগঞ্জের কলা রুটি, আর লঞ্চের ভেতর প্রচণ্ড বাতাস। আমি ক্যামেরাটাও ধরে রাখতে পারছি না, আবার রুটি কলাও ধরতে পারছি না। বাদামওয়ালা ভাই, আমাকে এক প্যাকেট বাদাম দেন। একটা অনেক কষ্ট করে কলাটা ছড়লাম। আসলে তো ভাই সত্যি বলছি অনেক মিষ্টি, আসলে কলাটা অনেক ভালো। মুন্সিগঞ্জের নৌকা রুটি একটু বড় সাইজের, আর উপরে একটু তেল তেলে ভাব, মানে দেখেই মন চায় রুটিটা খেয়ে ফেলি। জিভের ভেতর লাগলে মানে অনেক টেস্ট, অনেক সুস্বাদু লাগে। আরে ভাই দেখেন, এক হাত দিয়ে কলা ছুলতে হয়, এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হয়, এক হাত দিয়ে আবার রুটিও খেতে হয়। ভিউয়ার্স, আসলে প্রত্যেকটা জিনিসের স্বাদ, প্রত্যেকটা জিনিসের ফ্লেভার আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন আমি লঞ্চে বসে আরাম আয়েশ করে ঢাকা যাচ্ছি। আবার গাড়িতে করে যারা যায় তাদের আবার অন্যরকম একটা প্রশান্তি, আবার লঞ্চের একটা শান্তি। আসলে লঞ্চে আমার মানে যাতায়াত করতে আমার মানে খুব ভালো লাগে। দুঃখের কথা কি জানেন, কিছুক্ষণ আগে আমার হাতে যেই রুটির টুকরাটা দেখছিলেন, ওই রুটির টুকরাটা আমি খেতে পারিনি। ওই রুটির টুকরাটা সিটে রেখে আমি কলা ছোলার সময় লঞ্চে এত বাতাস, যে বাতাসের জোরে, বাতাসের শক্তিতে আমার রুটিটা উড়িয়ে নিয়ে গেল। আমি ওই রুটির টুকরাটা আর খেতে পারলাম না। পেটে প্রচণ্ড ক্ষুধা, এখন আর এই নৌকা রুটি পাওয়া যাবে না। তাই দুঃখের সাথে এই একটা বাকি অবশিষ্ট একটা কলা ছিল, সেই কলাটাই আমি এখন খাচ্ছি।